যে খবরের দিকে নজর রাখবো, মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ৩ দিন এখনো অধরা দুজন অভিযুক্ত। দুই অভিযুক্তের খোঁজ পেতে এবার পুরস্কার ঘোষণা করলো মালদা জেলা পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, কৃষ্ণা রজক এবং বাবলু যাদবের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করা হয়েছে মালদা জেলা পুলিশের তরফে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনো দুজন অভিযুক্ত ফেরার। কি খবর পাওয়া যাচ্ছে এবং মালদা জেলা পুলিশের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে? আর সুকন্যা, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে গত বৃহস্পতিবার নিজের বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে পাইপ কারখানার বাইরে কিন্তু খুন হন দুলাল সরকার, এবং সেই খুনে ইতিমধ্যে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ৩ জন কিনা ইংলিশ বাজারেরই কিন্তু বাসিন্দা। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফে আজ সকালেই দুজনের নামে মোস্ট ওয়ান্টেডের তালিকা ঘোষণা করা হয়েছে, এবং সেখানে কিন্তু তাদের নামে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে যদি কেউ তাদের সন্ধান দিতে পারে। তার মধ্যে একজন অবশ্যই বাবলু যাদব এবং অপরজন কিন্তু কৃষ্ণা রজক। এই কৃষ্ণা রজক রোহন এর নাম কিন্তু প্রথম থেকেই উঠে আসছিল, এবং সেই কৃষ্ণা রজক এবং তার পাশাপাশি বাবলু যাদব এই দুজনই কিন্তু এই মুহূর্তে ফেরার রয়েছে বলে মালদা জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তাদের নামের পাশে কিন্তু প্রায় ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে মালদা জেলা পুলিশ। আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি, মহানন্দা পল্লীর এই যে বাড়ি, এই বাড়িটি কিন্তু বাবলু যাদবের বাড়ি, এবং যে বাড়ি থেকে কিন্তু দুলাল সরকার কাউন্সিলর যিনি কিনা খুন হয়েছেন তার বাড়ির দূরত্ব মেরে কেটে ২৫ থেকে ৩০ মিটার। পুলিশের প্রাথমিক অনুমান, তাহলে কি একেবারে বাবলু যাদবের বাড়িতে বসেই কি এই যে খুন, সেই খুনের ব্লুপ্রিন্ট সাজানো হয়েছিল, এমনটা কিন্তু পুলিশ মনে করছে। এবং সে কারণেই কিন্তু বাবলু যাদব এবং কৃষ্ণা রজক ওরফে রোহন তাদেরকে হাতে পেতে চাইছে পুলিশ, কারণ তারা মনে করছেন যে এই দুজনকে যদি গ্রেপ্তার করা সম্ভব হয় তাহলে কিন্তু এই খুনের রহস্যের অনেকটা জট তারা খুলতে সক্ষম হবে। তবে এটাও কিন্তু ঠিক যে ৩ দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনার মূল মোটিভ কি কারণে এই খুন, সে বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর দিতে পারছে না মালদা জেলা পুলিশ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কেন এতটা সময় লাগছে। অন্যদিকে এই গোটা ঘটনার পিছনে মাস্টার মাইন্ড কে, সে বিষয়েও কিন্তু স্পষ্ট করে কিছু বলতে পারছে না, কারণ এখনও পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে 2জন শার্প শুটার রয়েছে, একজন লিঙ্কম্যান রয়েছে, এবং 2জন যারা পালাতে সাহায্য করেছিল বা অস্ত্র এনে দিয়েছিল এমন যা বলা হচ্ছে পুলিশের তরফে। এখনও পর্যন্ত মূল চক্রী হিসেবে কাকে তারা মনে করছে পুলিশ, সেটাও কিন্তু স্পষ্ট করছে না। স্বাভাবিকভাবে মোটিভ কী সেটাও কিন্তু স্পষ্ট করা হচ্ছে না। যদিও কিছুক্ষণ আগেই আমরা বাবলু যাদবের স্ত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু এই বাড়িতেই রয়েছেন। তার যেটা বক্তব্য যে 1 তারিখ শেষ বাবলু যাদব বাড়িতে এসেছিলেন, এবং তারপর থেকে তিনি কিন্তু ফেরা, তিনি কিন্তু বাড়িতে আসেননি। যদিও 2 তারিখ যখন সকাল 10টা সাড়ে 10টায় খুন হন দুলাল সরকার, সেই সময় তিনি কোথায় ছিলেন সে বিষয়ে কিন্তু কোনো উত্তর দিতে পারেননি স্ত্রী। এবং তার স্ত্রীর বক্তব্য যে তিনি কিন্তু রাজনৈতিকভাবে শাসক দলের ঘনিষ্ঠ এবং শাসক দলের হয়ে কিন্তু তিনি বিভিন্ন সময় কাজ করেছেন, এবং তিনি কিন্তু নিচে হতবাক যে দুলাল সরকার খুনে তার স্বামীর নাম উঠে এসেছে। যদিও এই মুহূর্তে তাদের সেপারেশন চলছে, তাদের মধ্যে বাক্যালাপ বন্ধ, কিন্তু তিনি মনে তিনি যেটা জানাচ্ছেন যে তিনি যদি জানতে পারতেন যে দুলাল সরকার খুনে তার স্বামী বাবলু যাদব জড়িয়ে রয়েছে, তাহলে তিনি কিন্তু নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে তার স্বামী সম্পর্কে তথ্য দিয়ে আসতেন।